হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে দেখুন বিকেল হয়ে গেছে, কিন্তু আকাশটা দেখে মনেই হচ্ছে না যে বিকেল এখন। মনে হচ্ছে যেন সন্ধে হব কিন্তু আশা করছি কেউ কেউ বুঝতে পারছেন আপনারা যে আকাশে একটু মেঘ ভাব রয়েছে, মেঘলা মেঘলা ভাব। তো সেটাই হয়েছে যে আমাদের এখানে দুবাইয়ে আজ 2-3 দিন যাবৎ এরকম মেঘলা মেঘলা ওয়েদার আর প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে। তো এই ঝড় বৃষ্টি মেঘ এইসব আমরা পেরিয়ে 2-3 দিন ধরে ঘরে বসে থেকে থেকে ছেলের শরীর খারাপ হয়ে যাবে এইসব ভেবে ভেবে ভাবলাম যে না, এই সব সময় ঘরে বসে আছি 2-3 দিন ধরে, আর ছুটির দিনেও ঘরে বসতে কি আর ভালো ভালো লাগে বলুন? তো আজকে ভাবলাম যে বেরোবো। তো যাচ্ছি আমরা কোথায় বলুন তো? আমরা যাচ্ছি আজকে মেলা দেখতে। মেলা দেখতে যাব বলে যে বেরিয়েছি, তো এই জানেন তখনও বৃষ্টি নামছিল, একটু একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, টিপটাপ টিপটাপ। তো আমরা ভাবলাম যে যাক বৃষ্টি পড়ছে, পড়ুক বৃষ্টির মতো, আমরা মেলা দেখতে যাব যখন ঠিক করেছি তো যাবই। তো এখানে মেলার নাম হচ্ছে গ্লোবাল ভিলেজ। এই যে কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা মেলার কাছাকাছি। এই যে দেখুন গেটটা রয়েছে মেলার, এত দূর থেকে লেখাটা বোঝা যাচ্ছে না, তবে আমরা পৌঁছে গেছি। আর একটুখানি রাস্তা, একটু দূর থেকেই আছে গেটটা, এটা ফার্স্ট গেট। আর একটু সামনে গেলেই আমরা পৌঁছে যাব মেলায়। একটা টানেল আছে, টানেলটা দিয়ে ভেতরে ঢুকেই পৌঁছে যাব। তো ওই যে দেখুন গ্রিন গ্রিন দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মেলা। তো আমরা মেলায় পৌঁছেই গেছি, দূর থেকে দেখতে পাচ্ছি। আর এই দেখুন রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন যে কত গাড়ি, মানে এই ঝড় বৃষ্টি, তারপরে মেঘ, ঠান্ডা হাওয়া সব উপেক্ষা করে মানুষজন এসে গেছে। রাস্তা দেখতে পাচ্ছেন কত ভিড়, কত গাড়ি। আর ছুটির দিনে জানেন এখানে না যারা কার নিয়ে আসে তারা না একদম পার্কিংয়ের জায়গা পায় না, এত ভিড় হয়। তো আজকের দিনটা ছিল শুক্রবারে আমরা বেরিয়েছিলাম। তো এই ভিড়ের মধ্যেও দেখুন মানুষজন বসে আছে, কারোর ঘোরা হয়ে গেছে, কারণ মেলাটা সকাল থেকেই খোলে। যেমন আমাদের ওখানে মেলা সকাল থেকে খোলে, সকাল 11:30-12টার দিকে, এখানেও ওই রকম টাইমেই খোলে। এই যে সকালের দিকে আমার মনে হয় বেশিরভাগ ট্যুরিস্টরাই আসেন। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। এই যে বেদান্ত আছে, বেদান্তের ট্রলির মধ্যে বসেনিও, স্ট্রলারে আলোক নিয়ে এগোচ্ছিল স্ট্রলারটা, আর ও আমার সাথে হেঁটে হেঁটে আসছিল। তো ওকে আমি সেটাই বললাম যে বাবু বসে পড়, এখন অনেক রাস্তা হাঁটার আছে, ঘোরার আছে, তো এত তুই রাস্তায় হাঁটতে পারবি না, তুই বসে পড়। তো যাই হোক, ওকে বুঝিয়ে সুঝিয়ে বসালাম। আর আমরা এবার ঢুকবো মেলার প্রাঙ্গণে, খুব কাছাকাছি চলে এসেছি আমরা। আর আমার যে কি এক্সাইটমেন্ট লাগছে এই মেলাটা দেখতে, জানেন আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানে প্রত্যেক বছর এই মেলাটা আমাদের এখানে হয়, শুধু এই শীতকালের সময়ই হয়। মানে ওই নভেম্বর মাসের দিকে না এটা ওপেনিং হয়, আর ওই এপ্রিল মাসের 15 তারিখ বা 20 তারিখ এরকম করে বন্ধ হয়ে যায়। কারণ এপ্রিল মাসের পর থেকে না এখানে প্রচণ্ড গরম পড়ে, কোথায় মেলা আর কোথায় কি, লোক ভেবে পায় না কোথায় গিয়ে ঢুকবে, এসির হাওয়া কোথায় পাবে। তো তখন আবার দেখবেন যে মলের সাইডে ভিড়টা বেশি, তখন মলে খুব মানুষজন যায়, রেস্টুরেন্টে যায়। কিন্তু এই শীতের সময় না লোকে প্রচণ্ড পরিমাণে আনন্দ করে, মানে সারা বছরের যে গরমে ঘরে মানুষ বসে থাকে, গরমের মধ্যে বেরোতে পায় না, বাইরে বেরোলে মনে হয় যেন ইট ভাটার পাশে দাঁড়িয়ে আছি, এরকম লু বয়, এরকম গরম। তো মানুষকে তো বাইরে বেরোতেই হবে, তাই না? কিছু না হলেও রোজগারের তাগিদে তো মানুষকে ঘর থেকে বেরোতেই হয়। তো যাই হোক, রোজগারের তাগিদে মানুষ ঘর থেকে বেরোয় ঠিকই, কিন্তু এই যে শীতকালের যে আনন্দ মজা, যে ঘোরা বেড়ানো, সময় কাটানো নিজের মানুষদের সঙ্গে, বাইরে কোথাও ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, এইসব মানুষরা না শীতকালের দিনে মানে যতটা সম্ভব পুষিয়ে নেয়। কারণ এই শীতের দিনে এখানকার ওয়েদার খুবই ভালো থাকে, মানে খুব বেশি যে ঠান্ডা, হু 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 ঠান্ডা, মানে জ্যাকেট ফ্যাকেট পরে, প্রচুর মোটা মোটা জ্যাকেট পরে বেরোতে হচ্ছে, সেরকমও ঠান্ডা থাকে না। আবার এরকমও থাকে না যে খুব গরম, মানে হালকা একটা আপনি জ্যাকেট নিলেন, ওইটাতেই আপনার মানে সন্ধেবেলাটা কেটে যাবে, আর সকালের দিকে রোদ ওঠে। তো যাই হোক, এখন কিছুদিন এরকম ব্যাপার চলছে যে একটু মেঘ ভাব রয়েছে, টিপটাপ ছিটে ফোটা বৃষ্টি পড়ছে। আবার জানেন তো এই বছর বৃষ্টি হলো না, অন্য অন্য বছর আবার শীতকালে না খুব বৃষ্টি হয়। বৃষ্টি মানে একদম যেমন আমাদের ওখানে ঝেপে বৃষ্টি নামে, মানে ওই ধরুন আধ ঘন্টা 40 মিনিট 45 মিনিট, কখনো কখনো 1 ঘন্টা এরকম সমানে একা নাগারে বৃষ্টি হয়, দিয়ে আবার ঠিক হয়ে যায়, তখন বেশ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই যে বৃষ্টি পড়ার ব্যাপারটা, এটা শীতকালেই হয়।
তো বেসিক্যালি আমরা এই যে মেলাটায় এসেছি, দেখুন আমরা মেলার ভেতরে কিন্তু ঢুকে গেছি, আমি অনেকক্ষণ থেকে কথা বলেই যাচ্ছি অন্যরকম। তো যাই হোক, মেলার ভেতরে যে ঢুকে পড়েছি আমরা, মেলাটা হচ্ছে ওই বিভিন্ন দেশের মানুষ এখানে যেরকম থাকে, আপনার ইন্ডিয়ান, ফিলিপিন্স, তারপরে আফ্রিকান, ইজিপশিয়ান, এরকম প্রত্যেকটার কান্ট্রির লোক দুবাইয়ে থাকে। তো মেলার থিমটাও না ঠিক সেভাবেই এরা সেট করেছে। তো আমাদের যেরকম ইন্ডিয়াতে আছে তাজমহল, হাওয়া মহল, এরকম যেগুলো ফেমাস জায়গা, সেগুলোই থিম হয়। তো যেরকম আজ এবছর ইন্ডিয়ায় করেছিল হাওয়া মহলের থিম। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন আগে আগে আমি আসছি, সামনে যেগুলো আছে দেখাতে দেখাতেই যাব। তো এই যে প্রথমে দেখলাম ইয়েমেনে এটা কোনো একটা ফেমাস জায়গা যেটার থিম ওরা বানিয়েছে, আমি ঠিক বলতে পারবো না এটার নাম কি। তো যাই হোক, ইয়েমেন আমরা ঢুকিনি, আমরা প্রথমেই চলে গেছিলাম ইন্ডিয়ার দিকে। তো এই যে ইয়েমেনের পরে রয়েছে বাহরিনের এটা কোনো একটা ফেমাস জায়গা। এই যে ইরানের স্টলটা দেখুন কত সুন্দর করেছে। তো এই যে এরকম বিভিন্ন স্টল হয়। এই যে ইজিপ্টের এই যে স্টলের ভিতরে আবার মানে ইজিপশিয়ান যে জিনিসপত্র, ইজিপশিয়ান যেরকম খাবার দাবার, ওদের ওখানে যেরকম ড্রেস, সেই রকমের স্টল ছোট 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 আছে। মেন ব্যাপারটা হচ্ছে এটাই। তো চলুন আমরা আজকে প্রথমে যাব ইন্ডিয়া। যতই হোক মনটা তো ইন্ডিয়া, বলুন যেখানেই থাকি না কেন, যে দেশেই থাকি না কেন, যেমন বলে না দিল হ্যায় হিন্দুস্তানি, তো সেই হয়েছে কথা। আমাদের মনটা তো ইন্ডিয়ানই না, যেখানেই আমরা থাকি না কেন ইন্ডিয়ার দিকে আগে মন ছোটে। তো এই যে এটা হচ্ছে মরক্কোর স্টল, দেখুন এখানে আবার বাইরেও না ছোট 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 স্টল আছে, যেগুলোতে মানে অনেক রকম খাবার দাবার, সেই কান্ট্রির কোনো খাবার, এরকম টাইপের ছোট ছোট স্টল বসেছে। তো এই যে এই স্টলটা দেখুন ইরানের এরকম প্যালেসটায় করেছে, খুব সুন্দর। আমি জানি না কি নাম এগুলোর যদিও। তো যাই হোক, এই যে আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি ইন্ডিয়া। তো জানেন তো, আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরেই একটুখানি রেস্ট করেই বেরিয়ে পড়েছিলাম। তো চাটা কিছুই খাওয়া হয়নি, তো পৌঁছাতে 6টা 6:30 বেজে গেছিলো। তো খিদে পেয়ে গেছিলো একটু। তো আলোক বলল যে চলো আগে একটু কিছু খেয়ে নিই, তারপরে ইন্ডিয়া থেকেই শুরু করব। তো এই যে আমরা পৌঁছে গেছি ইন্ডিয়া। তো প্রথমে আমরা একটু খাবো দাবো, দেখুন লেখা আছে ইন্ডিয়ান চাট বাজার। তো এখানে চাট বাজারে যাব আমরা। এখানে সব কিছু ভেজ পাওয়া যায়, কিছু নন ভেজ পাওয়া যায় না। মানে যেটাই আপনি খাবেন, চিকেন, ফিশ, এগ, এসব কিছু পাওয়া যায় না ইন্ডিয়ান চাট বাজারে, ভেজটাই পাওয়া যায়, ভেজের অপশানই আছে। তো আমরা একটু চা খাবো বলে গেলাম। তো এই যে তন্দুরি মাটকা চাই, এই স্টলটাতে গেছিলাম প্রথমেই। কিন্তু বিকেলবেলাতে বলুন না, একটু সবারই মানে বাঙালির মন তো, একটু দুধ চা গরম গরম খেতে সবারই তো ভালো লাগে, তাই না? আপনারাও নিশ্চয়ই খান, ঘুম থেকে উঠে এক গ্লাস জল খাওয়ার পরে মনটা একটু চা চা করে না বলুন? আর এই শীতকালের দিনে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, তার সঙ্গে চা আর গরম গরম বাড়া পাও। তো এই আমাদের সেদিনকার স্ন্যাক্স ছিল। তো বাড়া পাওগুলো না বেশ বড় বড় ছিল, খেয়ে না পেটটা খুব ভরে গেছিলো। আর বেদান্ত বললো আমি বাড়া পাও খাবো না, আমি ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো। তো বেদান্তের জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করা হয়েছিল। তো এই যে বেদান্তের ফ্রেঞ্চ ফ্রাইজ। তো আমার মা একটা কথা বলে জানেন তো, জামাইয়ের জন্যে কেটে হাঁস, ঘর গুষ্টি খায় মাস। তো এই হয়েছে ব্যাপার, এখানে বেদান্তের জন্য নেওয়া হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর সাথে সাথে আমাদেরও মুখ চললো ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে। তো চলুন এবার যাওয়া যাক ইন্ডিয়ার ভেতরে, দেখি কি কি আছে, কি কি কেনা যায়। আজকে তো অনেক কিছু ভেবে চিন্তে এসেছি যে কিনবো, দেখা যাক কি কি কেনা যায় আজকে। তো ইন্ডিয়ার স্টলটা এত সুন্দর বানিয়েছিল না, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝলেন দেখলাম, কি ভালো যে লাগছে। মানে মন থেকে কখনো কখনো যে আমি ইন্ডিয়ান, এটা ভেবেই নিজেকে গর্ববোধ হয়। তো এই ইন্ডিয়া স্টলের সামনে দাঁড়িয়ে কত কিছু ভাবলাম, যে ছোটোবেলায় আমরা মেলা যেতাম, ওই মেলাতে মা বাবা নিয়ে যেত আমাদেরকে হাত ধরে, চলো মেলা দেখতে যাব বলে। বড় হয়েও গেছি, বন্ধুদের সাথে গেছি। যখন বড় হয়ে যায় তখন তো আর মা বাবার প্রতি টানটা থাকে না, টান অবশ্যই থাকে, কিন্তু তখন ওই বন্ধু বান্ধব, তখন মনে হয় ওদের সাথেই যাব।
আর মা বাবার সাথে খুব একটা যাওয়া হয় না, বড় হয়ে গেলে যেটা হয়, তাই না? তো যাই হোক, সেই ছোটোবেলার মেলা আর এখনকার মেলা যদিও এক নয়, তবুও মন তো মানে না, এটাই মেলা, এতেও আসতে হয়, এতেও আসি আমরা। তো এখানে আসি, কেনাকাটা করি, ভালো লাগে। ইন্ডিয়ান যে মানুষরা আছেন অনেকে আসেন এখানে বেচা কেনা করতে, নিজেদের রোজগারের তাগিদে, নিজের কাছের মানুষকে ভালো রাখার জন্যে, ভালো দেখার জন্যে। তো দেখুন এইখানে এই যে জামা কাপড়গুলো কীরকম পরিমাণে উঠছে, বুঝতেই পারছেন তাহলে কীরকম পরিমাণে হাওয়া সেদিনকে চলছিল। তো যাই হোক, শীতকালে এখানে বেশ জোরেই হাওয়া চলে। তো চলুন বেশি কথা না বলে যাই ভিতরে, দেখি কি কি আছে, কি কি নেওয়া যায় আজকে। তো এই যে প্রথমে ঢুকেই দেখলাম একটা রাজস্থানি স্টল বসিয়েছেন একজন আন্টি। তো ওনার কাছে দেখলাম অনেক রকমের পায়ের তোড়া, হাতের চুড়ি, মাথার টিকলি, ওই সব টাইপের জিনিস। তারপরে এখানে দেখুন কত রকমের জুতি রয়েছে, পাঞ্জাবি জুতি, যেগুলো আমার না খুব ভালো লাগে এরকম পাঞ্জাবি জুতিগুলো পরতে। এখানে দেখুন প্রাইসও লেখা আছে। তবে এখানে জানেন প্রাইস যেটা লেখা থাকে অনেক বার্গেনিং করতে হয়। যেমন আমরা ওখানকার মেলাতে কোথাও বাজারে গেলে বার্গেনিং করি, সেরকম এখানেও বার্গেনিং করে কিনতে হয়। যেমন দেখুন এখানে জুতি আমি নিয়েছিলাম সেদিনকে, আপনাদের সাথে পরে শেয়ার করব সেই জুতি। একটা কিনেছিলাম, ওটার দাম ছিল 80 দিরাম বলেছিল, আমি নিয়েছিলাম কিন্তু 50 দিরামে। তো যাই হোক, এরকম এখানেও বার্গেনিং চলে। আর এখানে দেখুন ওই 1 দিরামে জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। 1 দিরাম, 2 দিরাম, 3 দিরাম, 5 দিরাম, 10 দিরাম, 20 দিরাম, এরকম জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো সেই জায়গায় বেশ ভিড় লেগেছে। যেমন আমাদের ওখানে হয় না, হরেক মাল 6 টাকা, হরেক মাল 10 টাকা, হরেক মাল 30 টাকা, সেই চিৎকার করে করে মাইকে অ্যানাউন্স করতে থাকে, আসুন আসুন। তো যাই হোক, এখানে কেউ ওরকম অ্যানাউন্স করেনি। তবে এই যে এরকম প্ল্যাকার্ডগুলো টাঙানো ছিল না, ওইগুলো দেখেই সবাই যাচ্ছিল। তো আমিও গিয়েছিলাম, তো জানেন সেরকম ভালো কিছু পেলাম না ওই 1 দিরাম 2 দিরামে। তো যাই হোক, এখানে দেখুন এই ব্রাসের মূর্তির সেট, তারপরে ছোট ছোট বিভিন্ন রকমের পুতুল, তারপরে সাজাবার জিনিস, হাতি, এসব জিনিসগুলো রয়েছে। এই স্টলটা বেশ সুন্দর, আমার বেশ ভাল লাগছিল, কিন্তু এত দাম জানেন যে মানে ছুতে ভয় লাগছে। তো যাই হোক, আমার কিছু নেওয়ার ছিল না সেরকম, তো আমি নিইনি। আমার নেওয়ার ছিল কুশন কাভারগুলো আগের বছর এখান থেকেই নিয়েছিলাম জানেন। 1 বছর হয়ে গেল, ভাবলাম যে একটু চেঞ্জ করা যাক। প্রত্যেক বছর আমি এখানে থেকেই কুশন কাভার একটা একটা করে নিই। তো এই বছরও নিলাম, সেই জন্যই একটা আমার 3টে কুশন আছে, তো 3টে কুশনের 3টে কাভার। তো যাই হোক, ওখান থেকে নিয়ে বেরিয়ে পড়লাম, ভাবলাম যে যাই দেখি একটু অন্যদিকেও ঘুরতে যাই। ইন্ডিয়া বাজারে তো অনেক কিছু জিনিসপত্র কেনাকাটা হলো, এবার অন্য দিকগুলোও একটু ঘুরে ঘাড়ে দেখি কি আছে না আছে। তো ভাবলাম যে যাই একটু চায়নার মার্কেটটা দিয়ে যাই, দেখি কি আছে না আছে। তো চায়না মার্কেটে সেদিনকে এসে না আমার নেওয়ার মতো কিচ্ছু ছিল না, অনেক কিছুই মার্কেটে ছিল, কিন্তু আমার নেওয়ার মতো মনে হয়েছিল না কিছু আছে বলে। তো আমি সেজন্য আর কিছু নিইনি। তবে এই পুতুলগুলো আমার দেখে খুব ভালো লেগেছিল, একদম যেন মনে হচ্ছিল হিউম্যান বেবি। তো সেই আমরা বলি না কথায় কথায় যে দেখুন বাচ্চাটা যেমন মনে হচ্ছে যে একদম পুতুল, তো সেই কথাটাই আমার মনে হলো যে পুতুলগুলোকে দেখে মনে হলো যেন একদম হিউম্যান বেবি। তো ওই জন্য পুতুলগুলোর একটা ভিডিও আমি নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল পুতুলগুলো। আলোক আবার ভয় পেয়েছে, আলোক বলছে কেমন যেন ভূতের মতো লাগছে পুতুলগুলো দেখে। তো যাই হোক, বেদান্ত খুব মজা পেয়েছিল পুতুলগুলো দেখে। তো এই যে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আফ্রিকা। তো আফ্রিকাতে জানেন স্কিন কেয়ার প্রোডাক্ট খুব ভালো পাওয়া যায়। আমি প্রত্যেক বছর এখান থেকে বডি লোশন, তারপরে সিরাম, তারপরে স্ক্রাবার, আমি এইসবগুলো খুব ইউজ করি। তো আমি প্রত্যেক বছর আসি এই আফ্রিকার কাউন্টারটায় শুধু এইসব জিনিসগুলোরই নেওয়ার জন্যে। আর অনেক মানুষই নেন জানেন। তো আমিও প্রথম আমার একটা বন্ধুর কাছে শুনেছিলাম যে এখানে এগুলো পাওয়া যায় নাকি খুব ভালো। তো সেই জন্যে আমি প্রথমবার এসে তো আমি প্রেমে পড়ে গেছি, আমার তো খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। তো সেই জন্যে আমি এখান থেকেই নিই, প্রত্যেক বছর অপেক্ষা করি যে কখন মানে গ্লোবাল ভিলেজ খুলবে, আমি আফ্রিকা যাব আর আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি নেব।
আমার খুব ভালো লাগে। আর তাছাড়াও দেখুন ওখানকার যে সংস্কৃতি, যেরকম ওখানকার সাজ পোশাক, আসবাবপত্র, সেগুলো সব কিছু বিক্রি হচ্ছে, অনেক মানুষ কিনছে, আমিও কিনি। কিন্তু এবছর আমি আর কিছু কিনিনি। এই যে দেখুন ড্রেস রয়েছে, আর তার সাথে এই যে স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো বলছিলাম সেগুলো হচ্ছে এগুলো। প্রত্যেকটা স্টলেই ওনারা বসান স্কিন কেয়ার প্রোডাক্ট। বেশিরভাগ ওনাদের ওখানে বিক্রি হয় শিয়া বাটার থেকে, শিয়া বাটারের যে নির্যাস হয় তার থেকে ওরা সিরাম তৈরি করে, তার থেকে ক্রিম, ক্লিনজার, স্ক্রাবার। তো শিয়া বাটারের ওদের ওখানে প্রোডাকশন বেশি। তো শপিং করতে করতে দেখলাম ওদের এখানে প্রোগ্রাম শুরু হচ্ছে, চলুন দেখি আমরাও একটু। Mangoma, Africa, entertainment. I'm ready to present to you a very dramatic dance, a very wonderful dance by the name Mama Africa. তো আফ্রিকার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম। তো এই বিভিন্ন কান্ট্রির যে বিভিন্ন স্টল আছে তার ভিতরে ভিতরে নিজেদের সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হচ্ছে। তো বিভিন্ন টাইমে 1 ঘন্টা বাদ এই প্রোগ্রামগুলো হয়। তো আমরা যখন গিয়েছিলাম ইন্ডিয়াতে তখনই জাস্ট শেষ হলো, তো ওই জন্য আমরা ইন্ডিয়ার ক্লিপটা নিতে পারিনি। আর আগে যে ওইটা দেখতে পারলেন গান হচ্ছে, ওটা হচ্ছে গোটা মেলাটার মধ্যে মেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ, মানে ইউএইর মেন মঞ্চ। তো ওখানে ওদের বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, ওখানে আবার জানেন তো মানে যে ইন্ডিয়ান আর্টিস্টরা আছে গানের, ওনারাও আসে। আমি একবার নেহা কাক্কারের শো দেখেছিলাম এখানে এসে, প্রথম বিয়ের পর যখন এসেছিলাম সেইবারেই মনে হয় দেখেছিলাম কখনো একবার। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি যে মেলার মেন অ্যাট্রাকশন বাচ্চাদের জন্যে, ওই যেখানে রাইডসগুলো থাকে ওখানে। তো বেদান্ত অস্থির হয়ে যাচ্ছিলো ওখানে যাবে বলে, তো ওখানে নিয়ে এলাম ওকে। তো এখানে এসেও খুব খুশি হয়। তো কিছু জিনিসে চাপে, সব জিনিসে তো ওকে চাপানো যায় না। এই যেগুলো এই বড় রাইডসগুলো, এগুলো বাচ্চাদের জন্য নয়, এগুলো বড়দের। এই যে এগুলো যেমন বাচ্চাদের, তো ওকে বলেছিলাম এটার মধ্যে চাপতে। আর এই যে দেখুন এখানে কীরকম এইরকম স্কেলেটিনটা দাঁড়িয়ে রয়েছে, তো এটা দেখে বেদান্ত খুব ভয় পেয়েছে। আর তারপরে বাড়িতে এসে বলছে আমি স্কেলেটিনের মতো ভায়োলিন বাজাতে শিখতে চাই। চলুন এবার একটু থাইল্যান্ড থেকে ঘুরে আসি। তো ঢুকে দেখলাম এখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, চলুন দেখি। তো অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে জানেন, তো হঠাৎ করে দেখলাম যে এখানে ফায়ার ওয়ার্ক শুরু হয়ে গেছে। সুন্দর লাগছে দেখুন, আকাশটা রঙে রঙে ভরে আছে, লাল, হলুদ, সবুজ, নীল, কত রকম রং না পৃথিবীতে। চলুন এবার জাপানের ভেতর দিয়ে একটু ঘুরে আসা যাক। তো জাপানের ভেতর দিয়ে আমি মেনলি আসি, এখানে এক ধরনের একটা আইসক্রিম পাওয়া যায় জানেন, জাপানের মোচি আইসক্রিম। তো এই মেনলি আইসক্রিমটা খাওয়ার জন্যই আমি এই কাউন্টারে আসি জাপানের স্টলে। তো আইসক্রিম খেলাম, আইসক্রিম খাওয়ার পরে দেখলাম এখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান চালু হবে। তো ভাবলাম চলুন একটু দেখি।
তো এসব করার পরে দেখলাম জানেন বেশ অনেকটা রাত হয়ে গেছে, রাত প্রায় বাজছে 11টা, আর পেটে খিদেও পেয়েছে। বেদান্ত সেই আলু ভাজা খেয়েছে আর ওই আমাদের সঙ্গে একটুখানি বড়া পাও খেয়েছিল। ভাবলাম এবার খাওয়ার দাওয়ার খাওয়া যাক। তো এলাম আবার ইন্ডিয়া চাট বাজারের ওখানে খেতে। তো দেখুন এখানে খাবারের কীরকম সুন্দর ব্যবস্থা রয়েছে, বসার জায়গা ছিল, আমরা বসতে জায়গা পেয়েছিলাম, আর যারা বসতে জায়গা পাবে না তাদের জন্য এরকম ব্যবস্থা। তো এই যে আমি নিয়েছিলাম চাউমিন, আমার চাউমিন খেতে খুব ভালো লাগে, তো চাউমিন, আর বেদান্ত নিয়েছিল মোমো, আর এগুলোই খাওয়া ছিল। আর আলোক নিয়েছিল ছোলে ভাটোরা, ওইটার ছবিটা নেওয়া হয়নি। আর লাস্টে জেলেবি আর রাবড়ি নিয়েছিলাম। তো চলুন সারাদিন ঘোরাফেরা করার পরে এবার চলুন বাড়ি ফেরা যাক। বাজছে এখন রাত 12টার প্রায়। তো ভাবলাম এবার 12টার সময় বেরোবো, বাড়ি পৌঁছাতে আরও 1 ঘন্টা, এবার বেরোনো যাক। আর এত ঠান্ডা হাওয়া চলছিল, বেদান্তের হাত পাগুলো না একদম ঠান্ডা হয়ে গেছিলো। ভাবলাম এবার বেরিয়ে যাওয়া যাক। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এবারে বাড়ি ফিরছি আমরা। প্রচন্ড শীত পড়েছে এখানে, প্রচুর হাওয়া চলছে। আচ্ছা এখন রাত 12টা। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আবার কালকে একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে নতুন করে দেখা হবে। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।